আগে থেকে আপনাদের একটা কথা বলি যে বিপিএল মানেই হচ্ছে যেন কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আমাদেরকে ছোট করা, হেয় প্রতিপন্ন করা। এই কথাটার উপলক্ষে আপনারা আমাকে এমনভাবে গালিগালাজ করেন যে ভাই এইসব কথা বলে ইন্টারন্যাশনাল ব্যাপারে ছড়ান কেন। সেটা দেখেন, কথাগুলো না বললেও হয় না, কারণ বিপিএল আমাদের দেশের সর্বসেরা টুর্নামেন্ট। যে টুর্নামেন্টের ভাই টাকা নাই, ঠিক আছে, বিপিএল আয়োজন করেন না 1-2 বছর, টাকা নিয়ে তারপর বিপিএলটা আয়োজন করেন। সমস্যাটা কোথায়? 1 বছর একটা লিগ না হলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা আছে তাদের যারা এই বিপিএলটাকে কেন্দ্র করে টাকা দিয়ে বিজনেস শুরু করে, তাদের সমস্যা আছে। প্লেয়ারদের তো সমস্যা হবে না, কিন্তু টাকা নাই, সেখানে বিপিএল আয়োজন করে এই বিপিএলটাকে প্রশ্নবিদ্ধ যেমন করেন না, দেশের ক্রিকেটটাকে এবং ক্রিকেট প্রেমীদেরও মনটাও কিন্তু তেমন খারাপ করেন। আমি বলতেছি রাজশাহী ফ্রাঞ্চাইজির কথা। আপনাদের টাকা নেই, আপনাদের বিপিএল আসতে কে বলছে ভাই? আপনাদের টাকা নাই, আপনারা বিপিএল এসে প্লেয়ারদেরকে কিনছেন কেন? আপনাদের বিপিএলের দল কেনার কী দরকার আছে? আপনার ভুয়া ভাউচার দেশ এটা? আমাদের নাকি নতুন বাংলাদেশ, নতুনভাবে সব কিছু শুরু, আর নতুন শুরুতেই আপনারা এইরকমভাবে বিপিএলের মাঝপথে এসে এমন একটা হাস্যকর অবস্থায় আমাদের ফালাই দিলেন যে বিশ্ব মিডিয়া আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। আমাদের বিপিএলে ভালো প্লেয়ার আসে না, আসবেই বা কেমন করে? আপনারা তো দেশীয় প্লেয়ারগুলোরে পেমেন্ট দিতে পারেন না, তাহলে বিদেশি প্লেয়ারের পেমেন্ট কীভাবে দিবেন? ভাই অনেক রাগে আমি ভিডিওটা বানাচ্ছি, আপনারা আমার কথা যারা শুনতেছেন তারা হয়তো আমার সাথে অনেকেই একমত হবেন। দেখেন, রাজশাহী টিমের যে কাণ্ড কারখানা দেখে আপনারা তো হতবাক হয়েছেন, আমি সহ হতবাক হয়েছি। মাঝপথে এসে অধিনায়ক বদল করতেছে, তারা নাকি বলতেছে যে এনামুল হক বিজয় নাকি চাপে ক্যাপ্টেন্সি ছেড়ে দিছে, তাকে নাকি চাপ ছাড়া ব্যাটিং করাইতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, যে ছেলেটা অনূর্ধ্ব-19 না পেরোতেই ক্যাপ্টেন্সির দায়ভার নিছিল, যে ছেলেটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করছে, ন্যাশনাল টিমের অনেকগুলো ক্যাপ্টেন্সি করছে, একজন ন্যাশনাল প্লেয়ারকে কিভাবে আপনারা দায়সারা কথা বলেন আমার মাথায় আসে না। এবং তিনি যদি ভার নিয়ে ব্যাটিং করতো আমি বুঝতাম, নাজমুল হোসেন শান্তর মতো তিনি যদি ক্যাপ্টেন্সি থাকা অবস্থায় মানে কোনো রান করতে পারতো না, ডাক মারতো, তাহলে আমি মানতাম যে তিনি চাপে আছে। এখন হচ্ছে তার মাথায় ভারটা তাহলে কোথায়? তিনি ক্যাপ্টেন্সি তো আমি কোনো ভার দেখি না। তিনি তো সেঞ্চুরি করতেছে, 50 করতেছে, 60-70+ ইনিংস খেলতেছে। এমনকি এই বিপিএলের সর্বোচ্চ রান যদি ধরেন ব্যাটারদের মধ্যে বিজয় একজন, তাহলে সেই বিজয় নাকি চাপে পড়ে খেলতে পারতেছে না। তাহলে এই কথাটা শোনার পর আপনাকে হাসি পাবে না? এবার আসি তাসকিনের কথা। তাসকিনকে হঠাৎ করে অধিনায়ক করাই দিলাম। তাসকিনের তো একই ম্যাচ খেলতে ওভারলোডেড হয়ে গেছে। আমরা অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি, বিসিবি কিন্তু প্লেয়ারগুলোকে রেস্ট দিয়ে খেলতেছে, এবং ওভারলোডের একটা অ্যাপস আছে, আমার যদি ভুল না হয় একটা অ্যাপস আছে, যে অ্যাপস নিয়ে আমাদের আবিদ হোসেন সামি ভাই কিন্তু কাজ করে। সেই অ্যাপসটা যদি আপনারা দেখেন, আমার অ্যাপসটার নাম ঠিক মনে পড়তেছে না এই মুহূর্তে, তবে ওই অ্যাপসে যদি আপনারা দেখেন তাসকিন কিন্তু অলরেডি ওভারলোডেড ম্যাচ খেলে ফেলছে। এখন কিন্তু তাসকিনের বিশ্রামের সময়, তাহলে তাসকিনকে তারা অধিনায়কত্ব দিল। এখনও তো নিম্ন হলো 4 থেকে 5টা ম্যাচ রাজশাহী খেলতে হবে, এবং রাজশাহী কিন্তু প্লে অফের দৌড়েও এগিয়ে আছে, এখনও কিন্তু সিটকে যায় নাই কোনো দল। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাসকিন কি পরের ম্যাচগুলো খেলবে, নাকি পরের ম্যাচগুলো থেকে তাসকিন বাদ যাবে? সব কাণ্ড কারখানা নিয়ে কিভাবে বিপিএল সফল হয়? প্রতিবার বিপিএলের অভিযোগ থাকে রান হয় না। হ্যাঁ, এবার রান হচ্ছে, তো এবার আপনারা কি করলেন? ফ্র্যাঞ্চাইজিরা শুরু করলেন। প্রতিবার আপনাদের টাকা পয়সা নিয়ে ঝামেলা থাকে। এখন কথা হচ্ছে টাকা নাই, তাহলে আপনি বিপিএল আসছেন কেন, দল নিচ্ছেন কেন? এবং টাকা ছাড়া বিপিএল তো হয় না, এটা আপনারা খুব ভালো করে জানেন। সেখানে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে যেখানে বিদেশের বড় বড় ক্রিকেটাররা খেলতে আসে না, তাদের ঘিরে এতটাই যখন সমস্যা থাকে, তাহলে কেন আপনারা আজকে এই ঘটনাটা ঘটাইলেন, যেখানে বিদেশি প্লেয়ার পাওয়ার সংখ্যাটা আরও বিপিএলে কমাই দিল? তুসি জটিলতার কারণে একই কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ভালো মানের বিদেশি প্লেয়ার পায় না, যার জন্য আমাদের বিপিএলকেও কেউ গুনায় ধরে না। আমরা কিন্তু মুখে বড় বড় কথা বলি, সেটা বোর্ড থেকে বলেন বা বিপিএল গভর্নিং কাউন্সিল বলেন বা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা বলেন, তারা সবাই মুখে জোরে বলে বিপিএল আইপিএলের পরে। কিন্তু আইপিএল কেন ভাই, এসএলপিএল আইটিএলে যে বিদেশি প্লেয়ারগুলো খেলে তার ধারে কাছেও বিপিএল নাই। এটা চরম সত্য কথা এবং চিরন্তন সত্য কথা, আপনাকে মানতেই হবে। তো সেই দিক থেকে চিন্তা করে পেমেন্টের দিকটা তো আমাদের আরও বাড়ানো উচিত ছিল। আপনার পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে তাকান, পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজের পকেট থেকে বিদেশি প্লেয়ারদেরকে টাকা দিবে, যেখানে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনের মতো রিজেন্টরা খেলবে। অথচ বিপিএলে খেলে কারা জানেন? যারা রিজেন্টলি ক্রিকেট খেলে আসছে তারা খেলে বিপিএলে। তো এই হচ্ছে বিপিএলের অবস্থা। সব মিলে আপনার টাকা নেই, আপনি কেন বিপিএলে আসতে গেলেন? তো যারা রানাউটে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না।